ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল্লাহ ইবনু আব্বাস ক্বালা লাম্মা নাসাআলা বিরাসূলিল্লাহি তাইহিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াসহিহি ফাইসাক তাম্মা বিহা কাশাফাহা আন ওয়াসহিহি فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد يحذروا ما صنعوا। আজকের বক্তব্যের বিষয় হলো যে ইহুদি খ্রিস্টানরা তাদের সৎ লোক যখন মারা যেত সেখানে তারা কবর নির্ধারণ করে সেখানে তারা সেজদার স্থান বানিয়ে নিত। সে সম্পর্কে আমি হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 8 অধ্যায় হচ্ছে 55 হাদিস নম্বর হচ্ছে 435 436 আব্দুল্লাহ ইবনু উতবা রাহমাতুল্লাহ হতে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু মুহূর্ত যখন শুরু হলে তিনি তার একটা চাদরের নিজ মুখমণ্ডল আবৃত ঢাকতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হবার মুহূর্ত হলো তখন মুখ হতে চাদর সরিয়ে দিলেন। আমার চাদরটা আমি মুখে থেকে সরিয়ে দিলাম। এমত অবস্থায় তিনি বললেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ। আল্লাহর কি অভিশাপ? তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে, বানিয়েছে। এ বলে তারা যে বেদাতি কার্যকলাপ করত তা হতে তিনি সতর্ক করেছিলেন। তাহলে আল্লাহ রাসূল কিন্তু স্পষ্টভাবে নিষেধাজ্ঞা করেছেন যে কবর কোনো মান মর্যাদার বিষয় নয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কবর কোনো কি মান মর্যাদার বিষয় নয়। যে লানাতুল্লাহি আল্লাহর অভিশাপ, লানা হচ্ছে আল্লাহর অভিশাপ, আল্লাহর ইয়াহুদির উপর ও নাসারার উপর ইত্তাখাযু তারা গ্রহণ করেছিল কুবুরা কবরকে আম্বিয়া তাদের যে সৎলোক ছিল, আম্বিয়া ইহিম তাদের যে সৎলোক ছিল, আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবী বোঝানো হয়। তাদের যে নবী ছিল মাসজিদ বানাতো, ইউহাজ্জিরু তারা গ্রহণ করতো মা সানাআ তারা এটাকে একটি ইবাদত স্থান হিসেবে নির্ধারণ করতো। সেগুলো যদি আমাদের যুগে কেউ করে সেগুলি থেকে বিরত থাকার কথা নির্দেশ এসেছে, সেগুলির সাথে যদি আমরা সম্পৃক্ত হই তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের প্রত্যেকটি কার্যকলাপের সাথে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই আজদারে 95 জনই প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ওই বিধর্মীদের জিনিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি, যেগুলি পরিত্যাগ করা আমাদের জন্য একেবারেই পরিহার্য বিষয়, পরিত্যাগ করা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়াইছে। তাহলে আমরা যদি কোরআন সুন্নাহ মানতে চাই তাহলে সেগুলো আমাদের পরিত্যাগ করতে হবে।